এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় নাম আসে রহস্যময়ী নারী শিলাস্তি রহমানের। এমপি হত্যাকাণ্ডে সফল হওয়ায় মাস্টারমাইন্ড শাহিনের অভিজাত ফ্ল্যাটে পার্টি করেন শিলাস্তি রহমান ওরফে সেলেনিস্কি। যদিও আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন এই নারী। রহস্যময় নারী শিলাস্তি রহমান চেয়েছিলেন মডেল হতে, কিন্তু পুরান ঢাকার এই তরুণী বিত্তশালী আখতারুজ্জামান শাহিনের খপ্পরে চলে যান অন্ধকার জগতে। মার্কিন পাসপোর্টধারী শাহিন দেশে এলেই ঘুরে বেড়াতেন তার সঙ্গে। বিভিন্ন পার্টিতে অংশ নিতেন শাহিনের ফ্ল্যাটে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় 13ই মে কলকাতায় এমপি আনার খুন করার পর 15 মে ঢাকায় চলে আসেন প্রধান কিলার আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া। তার সঙ্গে একই ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় ফেরেন শাহিনের বান্ধবী শিলাস্তি রহমান। শাহিন তার গার্লফ্রেন্ড সেলেস্তি আর যে মূল কাজটা করেছে, হত্যাকাণ্ডের সংগঠক হিসেবে কাজ করেছে, যাকে রেখে আসছিল শাহিন, তার নাম হচ্ছে আমানুল্লাহ। কিন্তু এই আমানুল্লাহ কিন্তু তার নাম আমানুল্লাহ না, তার নাম হলো শিমুল। সেটা আগে বিমানবন্দর থেকে চলে যান বসুন্ধরা আবাসিক এলাকায় শাহিনের অভিজাত ফ্ল্যাটে। এমপিকে খুন করে সফল হওয়ায় ওই রাতেই শাহিন সেখানে ফুর্তি পার্টির আয়োজন করেন। এর আগে 30 এপ্রিল শাহিনের সঙ্গে গিয়েছিলেন কলকাতায়। 10 মে শাহিন দেশে ফিরলেও শিলাস্তিকে রাখা হয় কলকাতাতেই। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় শিলাস্তির গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে, তবে তিনি বড় হয়েছেন পুরান ঢাকায়। পরে নিজেও থাকতেন উত্তরার অভিজাত ফ্ল্যাটে। সূত্র আরও জানায় এই শিলাস্তিকে দিয়েই এমপি আনারকে কলকাতা নেওয়ার ফাঁদ পাততে পারেন খুনের মাস্টারমাইন্ড শাহিন। হয়তো ওই হানি ট্র্যাপেই পা দিয়ে নিজের জীবন দিয়েছেন এমপি আনার। এদিকে এমপি আনার কলকাতার সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটে গিয়েছিলেন তার একটি সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। ফুটেজে দেখা যায় এমপি আনার 2 জনের সঙ্গে সেখানে গিয়েছিলেন, কিন্তু জীবিত আর বের হননি। ফুটেজ অনুযায়ী 13ই মে দুপুর 2:51 সঞ্জীবা গার্ডেনের আলোচিত সেই ফ্ল্যাটে ঢোকেন এমপি আনার। এ সময় তার সঙ্গে ছিলেন শিমুল ভুইয়া ও তার সহযোগী ফয়সাল। এমপি আনার বেশ শান্তশিষ্টভাবে দরজার বাইরে র্যাকে তার জুতা রাখেন। পরে ফ্ল্যাটে ঢোকেন তিনি। কয়েক ঘন্টা পর বের হয়ে আসে শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ। হাতে ছিল একটা লাগেজ। এরপর তার সঙ্গে পলিথিনের ব্যাগ হাতে বের হন আরেকজন। বের হওয়ার সময় শিমুল দরজা দিয়ে লক করে দেন। লিফট দিয়ে নেমে বের হয়ে যান তারা।